ও মা গো, হুগলির এক ছোট্ট শহর, যেখানে সবাই সবাইকে চেনে, সবাই সবাইকে বিশ্বাস করে, কিন্তু কখনো কখনো সব থেকে পরিচিত মুখটাই হয়ে ওঠে সব থেকে বেশি ভয়ঙ্কর। মাত্র 20 বছরের অনন্যা সেন, চোখে ছিল অনেক স্বপ্ন, সামনে পুরো জীবন। কিন্তু হঠাৎ এক ভোরবেলায় নির্জন বাগান বাড়ি থেকে উদ্ধার করা হয় অনন্যা সেনের নিথর দেহ। এই খুনটা কি কোনো প্রত্যাখ্যাত প্রেমের প্রতিশোধ, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো কোনো ভয়ঙ্কর সত্যি? চলুন দেখে নেওয়া যাক আমাদের আজকের পর্ব, মুখোশ। চারপাশে চেয়ে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। চারপাশে চেয়ে দেখো মানুষের লাশ, আধারেরা চুপি সারে করে ফিসফাস। মৃত্যু 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 শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। মৃত্যু শুধুই খেলে লুকোচুরি খেলা, প্রেম প্রীতি ভালোবাসা অন্তর জ্বালা। চলছে পুড়ছে জনতা জাগছে, জ্বলছে পুড়ছে জনতা জাগছে। চোখ বাঁধা হাজারটা হাই, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম ক্রাইম ক্রাইম, হ্যাশট্যাগ ক্রাইম। স্যার, হ্যাঁ, থ্যাংক ইউ। স্যার, স্যার, বলো তাপস। স্যার, ভিকটিম আইডেন্টিফাইড, নাম অনন্যা সেন, কলেজ স্টুডেন্ট। কোনো মিসিং ডায়েরি? হ্যাঁ স্যার, 3 দিন আগে করেছে। আর পোস্টমর্টম রিপোর্ট? স্ট্র্যাঙ্গুলেশন, ডেথ বিটুইন 10:30 to 11:30 PM। স্যার, আর একটা বিষয়, ভিকটিমের কোনো ফোন পাওয়া যায়নি। তার মানে কিলার এভিডেন্স সরিয়েছে, ফুল মাইন্ডেড। আর আমার মনে হয় কিলার এই জায়গাটা আগে থেকেই চিনত। তদন্ত যত এগোতে থাকে, আমরা অনন্যা সেনের জীবনের এমন কিছু দিক জানতে পারি যা তার পরিবারের কাছেও ছিল অজানা। কলেজের বন্ধুদের কথায় উঠে আসে এক যুবকের নাম, সে নাকি প্রত্যেকদিন তাকে ফলো করত। আচ্ছা, আপনারাই বলুন তো, শুধুমাত্র প্রেমে প্রত্যাখ্যান কি একজনকে খুনি বানিয়ে দিতে পারে? এক মিনিট, তোমরা ওকে চেনো? হ্যাঁ স্যার, ও তো অনন্যা, আমাদের বন্ধু। কিন্তু কি হয়েছে স্যার? দেখো, ও মার্ডার হয়েছে। মার্ডার হয়েছে? মানে হ্যাঁ, আজকে সকালে ওর বডি পাওয়া গেছে। আচ্ছা, তোমরা কি কাউকে সন্দেহ করো? স্যার, একজন ছিল অনন্যাকে খুব ডিস্টার্ব করতো, সুমিতা বলে। হ্যাঁ, ও প্রায় ফলো করতো ওকে। তাহলে ও থানায় কমপ্লেন করেনি কেন? করতেই যাচ্ছিল। একবার কফিকে দিয়ে এলে কি হয়? রাস্তা ছাড়ো, এত অ্যাটিটিউড কেন তো? কারণ তোমার মতো ছেলেদেরকে না আমি খুব ভালো করেছি। এই চল তো চল। চলো না। আচ্ছা এই চল।
আর ডিস্টার্ব করলে না থানায় যাও, মাথায় যাও। সুমিত, সুমিত, হ্যাঁ কে? এই, ওঠ, 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 এই, কি? চল, ওঠ, ওঠ, ওঠ। কি? কি? ও, স্যার, আপনারা চল তবে থানায় যেতে হবে, চল চল কি হয়েছে? স্যার, ওর থানায় গিয়ে বুঝতে পারবে কি হয়েছে। চল চল। কি? তোর নাম সুমিত দে, তাই তো? হ্যাঁ, স্যার, অনন্যা সেনকে চিনতিস? চিনতাম স্যার। মানে মানে কলেজে সবাই চিনতো, আমিও চিনতাম। শুধু চিনতিস নাকি কলেজের গেটের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতিস, বাইক নিয়ে ফলো করতিস, ওকে কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করতিস, বারবার ফোন করে বিরক্ত করতিস? যে মেয়েটা না বলেছে তাকে সামনে বারবার গিয়ে বিরক্ত করতিস, বল? ওই বলবি তো? চুপ করে থাকলে কিন্তু ব্যাপারটা তোর জন্য ভালো হবে না। আমি খারাপ কিছু করিনি স্যার। আমি শুধু শুধু ওর সঙ্গে কথা বলতে চাইতাম। কথা বলতে চাইতিস? যে মেয়েটা বারবার তোকে অ্যাভয়েড করে যাচ্ছে, ক্লিয়ারলি আনকমফোর্টেবল ফিল করছে, তাকে বিরক্ত করাটা তোর কাছে নর্মাল মনে হচ্ছে? কারণ ওকে আমি ভালোবাসতাম স্যার, খুব ভালোবাসতাম। জানি সবাই আমাকে খারাপ ভাবছে, কিন্তু বিশ্বাস করুন আমি কখনো ওর খারাপ কিছু চাইনি, ওর ক্ষতি চাইনি কখনো আমি। ভালোবাসা, ভালোবাসা কাকে বলে জানিস? যে মানুষটা তোর সঙ্গে কথা বলতে চাইছে না তাকে স্পেস দেওয়া, যে তোকে ভয় পাচ্ছে তাকে আরো ভয় না দেখানো। আর তুই কি করেছিস? তাকে আরো বেশি প্রেসার দিয়েছিস, তাকে আরো আনকমফোর্টেবল ফিল করেছিস। এটাকে তুই ভালোবাসা বলছিস? আমি ভুল করেছি স্যার, মানছি আমি ভুল করেছি। একটু বেশ পসেসিভ হয়ে গেছিলাম আমি, ভীষণ রাগ হতো আমার যখন ও আমাকে ইগনোর করত। কিন্তু স্যার আমি ক্রিমিনাল না, আমি ওকে খুন করিনি স্যার। বল, কলেজের গেটে সবার সামনে তোকে চড় মেরেছিল, তখন অপমানিত লাগেনি? লেগেছিল স্যার। ও সবার সামনে আমাকে ইনসাল্ট করেছিল, সেদিন অনেক রাগ হয়েছিল। বারবার মনে হচ্ছিল ও কেন এমন করলো আমার সঙ্গে, কেন করলো আমার সঙ্গে। কিন্তু এই নয় যে আমি ওকে মেরে ফেলবো। ওই খুনের রাতে কোথায় ছিলিস বল? ক্লাবে ছিলাম স্যার। কতক্ষণ? 10টা 10:30। তারপর? বাড়ি চলে গিয়েছিলাম। কে দেখেছে তোকে বাড়ি চলে যেতে? কে দেখেছে? কেউ না স্যার, মা ঘুমিয়ে গিয়েছিল। বাহ, দারুণ। মানেটা হলো স্যার, অ্যালিবাই নেই, রাগ ছিল, অপমান ছিল। এই
মেয়েটা তো তোকে রিজেক্টও করেছে। সব মিলিয়ে একদম পারফেক্ট রিজন বল। না স্যার, বিশ্বাস করুন, আমি রাগ করতাম ঠিকই, শুধু শুধু ওকে ভয় দেখানোর জন্য। আমি ভেবেছিলাম ও হয়তো আমাকে বুঝবে, একদিন ও ঠিক বুঝবে, আমার সঙ্গে কথাও বলবে, আমাকে মেনেও নেবে। মানছি মানছি আমি স্টুপিড ছিলাম, কিন্তু খুনি নয় স্যার, আমি খুন করি। শেষ কবে কথা হয়েছিল? কি হলো বল? 3 দিন আগে কি কথা হয়েছিল? বলেছিল আর ফলো করলে পুলিশে কমপ্লেন করবে। তারপর বলেছিল আমার থেকে দূরে থাকো। স্যার, ও আমাকে অনেক ঘৃণা করতো, কিন্তু তাও আমি ওর ভালো চাইতাম, ও যাতে ভালো থাকুক ওটাই চাইতাম আমি। ও মরে যাক ওটা আমি চাইতাম না স্যার কখনো। শোন সুমিত, ভালোবাসার অবসেশনের মধ্যে একটা সরু লাইন আছে। অনেক মানুষই সেটা বুঝতে পারে না, আর যখন বুঝতে পারে তখন অনেকটা দেরি হয়ে যায়। বুঝতে পারছিস? আমি ভুল করেছি স্যার, কিন্তু আমি খুন করিনি স্যার, আমি খুন করিনি, বিশ্বাস করুন প্লিজ, বিশ্বাস করুন। কারণ আমি ওকে মন থেকে ভালোবাসতাম, আমি কি করে ওকে আমি খুন করবো? ও তো মারা গেছে শুনে আমার খুবই কষ্ট হচ্ছে যে ওকে আমি দেখতে পাবো না। আমি ওকে খুন করিনি স্যার, আমি ভালোবাসতাম স্যার, আমি ভালোবাসতাম। সত্যিটা না একদিন ঠিক বেরিয়ে আসবে, আজ বা কাল সত্যিটা সামনে আসবেই। বুঝতে পেরেছিস? সুমিতের বিরুদ্ধে মোটিভ ছিল, অপমান ছিল, রাগ ছিল, ছিল অবসেশন। কিন্তু আপনারাই বলুন তো, মোটিভ থাকলেই কি কেউ খুনি হয়ে যায়? এদিকে পুলিশদের মধ্যে বারবার একটা প্রশ্ন আসতে থাকে, অনন্যা কি শুধু স্টকারের কারণে ডিস্টার্ব ছিল, নাকি তার জীবনে ছিল আরো গভীর কোনো ভয়? আসুন স্যার। দেখুন, আপনাদের সঙ্গে কিছু কথা ছিল। হ্যাঁ বলুন। আচ্ছা ম্যাডাম, ইদানিং আপনার মেয়ের বিহেভিয়ার কি চেঞ্জ হয়েছিল? হ্যাঁ, কিরকম যদি একটু এক্সপ্লেন করেন। একদম চুপচাপ হয়ে গিয়েছিল, কারোর সঙ্গে কোনো কথা বলতো না, কেমন যেন নিজের মতো করে চলতো। হ্যাঁ, মানে সেটা কি কারণে তা কি আপনারা আন্দাজ করতে পেরেছিলেন? না, সেটা পারলাম না। আচ্ছা, আপনার মেয়ের সঙ্গে কি কারোর রিলেশন ছিল? না, আমার মেয়ে এই সমস্ত ভুলভাল কাজ করতেই পারে না। আপনি শিওর? দেখুন, ওকে আমি যথেষ্ট শাসনে মানুষ করেছি, পড়াশুনো খুব ভালো ছিল, এইসব ভুলভাল কাজও করবে না। দেখুন, আজকালকার বাবা মায়েদেরও ছেলে মেয়েদের সম্পর্কে অনেক কিছুই জানা থাকে না। ওদিকটা যাও। স্যার, হ্যাঁ বলছি এখানে একটা ফোন পাওয়া গেছে। দেখি। স্যার, ফোনটা সুইচ অফ করা, অন হচ্ছে না। এটাকে সাইবার সেলে পাঠাও।
স্যার অনেক তো পুরনো ফোন, অনেকদিন ইউজ করেনি মনে হচ্ছে, ভাঙাও আছে। ঠিক আছে, তুমি পাঠাও না সাইবার সেল। ওকে স্যার। অনন্যার ঘর থেকে পাওয়া যায় একটা ভাঙা ফোন আর একটা ডায়েরি, যাতে লেখা ছিল সবাই যা দেখায় আসলে তা হয় না। এই ছোট্ট একটা লাইন তদন্তর মোড় অন্যদিকে ঘুরিয়ে দিল। কারণ কখনো কখনো সত্যিটা অপরিচিত কোনো মানুষের মধ্যে লুকিয়ে থাকে না, থাকে সব থেকে বিশ্বস্ত মানুষদের মধ্যেই। ইদানিং ও একটু ডিস্টার্ব ছিল, কিন্তু কি কারণে হতে পারে? সুমিতের জন্য কি হতে পারে? মনে হয় না। সুমি তোর কাছে সিম্পলি একটা হেডেক ছিল, তার জন্য নিজের ডিস্টার্ব হওয়ার তো কিছু নেই। তাহলে কোনো বয়ফ্রেন্ড? হতেও পারে। তুমি একটা কাজ করো, তুমি কলেজে গিয়ে ওর বন্ধুদের থেকে খোঁজ নাও। ওকে স্যার। ও আপনারা আসুন। অনন্যা সেনের সাথে তোমার রিলেশনশিপ ছিল? হ্যাঁ। কতদিন? প্রায় 3 বছর। ওর বাড়িতে জানতো? না, আসলে ওর বাবাকে খুব ভয় পেত। শেষ কবে দেখা হয়েছিল? প্রায় 3 দিন হবে। কি কথা হয়েছিল? বলছিল আপাতত মানুষের আসল চেহারা বোঝাই যায় না, লোভী মানুষের সব থেকে বড় শত্রু। আচ্ছা, এই ধরনের কথা যে বলতো, কেন বলতো সেটা এক্সপ্লেন করেনি? 2-1 বার জিজ্ঞেস করেছিলাম, কিন্তু ও ইগনোর করে গেছে। এই ওই দেখো ফুচকা, চলো খাবো। আরে তেঁতুল গোলা জল কত নোংরা করে বানায় জানো? আরে ফুচকা, চলো তো। দাদা একটু বেশি বেশি ঝাল ঝাল করে ফুচকা দিন তো। খাও। আমি খাবো না, আমি খাবো না। আরে আমি আরে এটা তো টেস্ট করে দেখো। ঝাল কি খাওয়ালে আমাকে? আরে এত ঝাল কি করে খাস তুই বলতো?
আরে ফুচকে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে? সত্যি অনু, একটা কথা বলবো? বল। কলকাতা গেলে আমাকে ভুলে যাবি না তো? ইম্পসিবল। প্রমিস? প্রমিস। সত্যি এই জায়গাটা আমার এত ভালো লাগে না, তোকে বলে বোঝাতে পারবো না। যখন এই পুজোর সময় জানিস এখানে ভাসান হয়, আমার যখন মন খারাপ থাকে না আমি এখানেই চলে আসি। এত সুন্দর এখানকার ওয়েদার, হাওয়া, সবসময় একটা আলাদাই ব্যাপার। আমি তো এই জায়গাটায় আসলে সবসময় আমার মনটা ভালো হয়ে যায়। তোর কেমন লাগছে জায়গাটা? অনু, এই অনু, যা ফোনটা ভেঙে গেল তো। কি হয়েছে বলতো তোর? তুই আমাকে কিছু লুকোচ্ছিস? না তো। এদিকে তাকা, আমার চোখের দিকে তাকিয়ে বলতো কথাটা। অনু, প্লিজ এখন না। সেরকম কিছু হলে আমি তোকে সবটা জানাবো। অনন্যা, একটা কথা বলবো? এদিকে তাকা। তুই কি কিছু ভয় পাচ্ছিস? কে প্রেসার দিচ্ছে? কেউ না। মিথ্যে বলিস না। সব ঠিক হয়ে যাবে। আসছি। ঋত্বিকের কথায় খুব পরিষ্কার, অনন্যা একটা চাপা ভয় নিয়ে বাঁচছিল, কিছু একটা লুকাচ্ছিল। কিন্তু কেন? কে ছিল সেই মানুষটা যার জন্য একটা হাসি খুশি মেয়ে আস্তে আস্তে চুপচাপ হয়ে যাচ্ছিল? কিছু পাওয়া গেল? হ্যাঁ স্যার, ফোন পার্সিয়ালি আনলক করা গেছে, কিন্তু নোটিস করার মতো ব্যাপার হলো একটা আননোন নাম্বার থেকে আসা কিছু মেসেজেস আমরা রিকভার করেছি। একটু কাইন্ডলি চেক করে দেখুন স্যার। কাল তোমায় দেখা করতেই হবে। হ্যাঁ। ইগনোর করলে তুমি সমস্যায় পড়বে। কে এই মেসেজগুলো পাঠিয়েছে কিছু জানতে পেরেছো? না স্যার, নাম্বারটা রং আইডি দিয়ে নেওয়া হয়েছে। বাস্তবে এই নাম্বারটা কোনো অস্তিত্বই পাওয়া যাচ্ছে না। কে হতে পারে? কে এইভাবে ব্ল্যাকমেল করতে পারে? এটা তো অনন্যার পুরনো ফোন ছিল স্যার। ফোনটা ভেঙে যাওয়ায় ও কয়েক সপ্তাহ ধরে নতুন ফোন ইউজ করছে। আচ্ছা, এই ধরনের মেসেজ ওকে কে করতে পারে বলে মনে হয় তোমাদের? জানি না স্যার, ঠিক বলতে পারবো না। তোমাদের এই নাম্বারটা কি চেনা লাগছে? দেখো তো। না স্যার। স্যার, এই মেসেজগুলো আমি করিনি, আর এই নাম্বারটাও আমার নয়। স্যার প্লিজ বিশ্বাস করুন স্যার। না স্যার, এরকম মেসেজ কি করতে পারে আমার ঠিক জানা নেই। কোনোদিন এসব ব্যাপারে আমাকে কিচ্ছু জানায়নি। হয়তো হয়তো এই ব্যাপারগুলোই ও আমার থেকে লুকিয়ে যাচ্ছিল। আমি কেন যে জোর করে ওর থেকে কিছু জানতে চাইলাম না। দেবাশিস স্যারের কোচিংয়ে পড়তে যেতাম, কিন্তু উনি তো অনন্যাকে নিজের মেয়ের মতনই দেখতো স্যার। দেবাশিস মুখার্জি বলে একজন টিচারের কাছে কোচিং করতে যেত সন্ধ্যের দিকে। তদন্তর মোড় ঘুরলো এবার এক নতুন দিকে। উঠে এলো এমন একজন মানুষের নাম যাকে সবাই সম্মান করত। পরিবারের বিশ্বাস, সামাজিক সম্মান সবকিছুই ছিল তার সাথে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই সম্মানীয় মুখের আড়ালে কি কখনো লুকিয়ে থাকতে পারে ভয়ঙ্কর অন্ধকার?
হ্যাঁ বলো। লাস্ট কয়েক সপ্তাহ অন্না কোচিং থেকে লেট ফিরতো। তাই নাকি? কোন কোচিং? দেবাশিস মুখার্জির কোচিং। দেবাশিস মুখার্জি। কালকে একবার যেতে হচ্ছে। কোথায় স্যার? হ্যাঁ এটা কি দেবাশিস মুখার্জির কোচিং সেন্টার? হ্যাঁ স্যার। স্যার উনি কোথায়? স্যার ভিতরের রুমে আছেন। আমাদেরকে একটু ওনার কাছে নিয়ে চল। আসুন স্যার। স্যার আপনার সাথে দেখা করতে এসেছেন। সাব ইন্সপেক্টর এম সান্দাল। আসছি স্যার। আপনারা বসুন। বলুন। অনন্যা এখানে পড়তো? হ্যাঁ, আমি পুরো ব্যাপারটাই শুনেছি। খুবই ভালো মেয়ে ছিল, এই যে ওর সাথে এরকম করলো। তাছাড়া ওর বাবা আমার খুব ভালো বন্ধু হয়, তো সেই জন্য আমি ওকে ওই আমার নিজের মেয়ের মতোই দেখতাম। আচ্ছা, ইদানিং ওর মধ্যে কোনো চেঞ্জ লক্ষ্য করেছিলেন? না, সেরকম তো কিছু আমি নোটিস করিনি। আর হয়ে থাকলেও সেটা এক্সাম প্রেসার। এক্সট্রিমলি ব্রাইট স্টুডেন্ট ছিল তো। শেষ কবে দেখেছিলেন? এই তো 2 দিন আগেই আমার কোচিংয়ে পড়ে গেছে। এটা হচ্ছে রেজিস্টার, এর মধ্যে আপনি সব পেয়ে যাবেন। শহরে ফের মহিলা হ্যারাসমেন্টের অভিযোগ। কলেজ পড়ুয়া এক তরুণীর দাবি, দীর্ঘদিন ধরে তার পরিচিত এক ব্যক্তি তাকে মানসিকভাবে হেনস্থা করছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত ব্যক্তি সমাজে অত্যন্ত ভদ্র এবং সম্মানীয় হিসেবেই পরিচিত। মনোবিদদের মতে সাধারণত এই ধরনের ব্যক্তিরা বিশ্বাস এবং পরিচিতির সাহায্য নিয়ে ভিকটিমসের ওপরে মানসিক চাপ সৃষ্টি করে। আজকাল না এসব নিয়ে খুব বাড়াবাড়ি হচ্ছে। মানে? এই যে হ্যারাসমেন্ট, আচ্ছা সব দোষ কি ছেলেদের? মেয়েরাও কিন্তু মিথ্যে বলে না। দেখো, সমাজে চলতে গেলে না মেয়েদের অনেক কিছু বুঝে চলতে হয়। কিরে উঠে পড়লি? তোর খাওয়া কমপ্লিট? বিশেষজ্ঞদের মতে ভিকটিমস অনেক সময় ভয়, লজ্জা বা সামাজিক চাপে অভিযোগ জানাতে ভয় পায়। তুমি আমাকে অ্যাভয়েড করছো? না, আমি নিজেকেই ইগনোর করছি। অনন্যা, হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার, একটা ইন্টারেস্টিং বিষয় আছে। কি? ভিকটিমের নোকে স্কিনের টিস্যু পাওয়া গেছে। আচ্ছা আচ্ছা, কারোর সাথে কি ডিএনএ ম্যাচ করছে? না স্যার, এখনো অবধি করেনি, তবে আমরা প্রসেসিং চালাচ্ছি। ওকে, ঠিক আছে। স্যার, সাসপেক্টেড কারোর সাথেই তো ডিএনএ স্যাম্পল ম্যাচ করলো না।
কে হতে পারে কিছু বুঝতে পারছেন স্যার? স্যার, আমায় ডেকেছিলেন? হ্যাঁ, আচ্ছা মেয়েটার স্ট্রেস কবে থেকে শুরু হয়েছে? প্রায় 2 মাস। আর অ্যাডভান্স কোচিং ব্যাচ কবে জয়েন করে? 3 মাস তো হবেই। আই সি। কিছু বুঝতে পারলে? না স্যার। I got it. অনেক সময় অপরাধীর ছোট্ট একটা ভুল অপরাধীর মুখোশ খুলে দেয়। দেবাশিসের হাতের কাটা দাগ পুলিশের চোখ এড়ায়নি, কিন্তু এটা কি শুধুই কাকতালীয়, নাকি এই খুনের সব থেকে গুরুত্বপূর্ণ সূত্র? অফিসার, আপনারা? এই দিয়ে যাচ্ছিলাম, আপনার কথা মনে পড়ে গেল, তাই ভাবলাম একবার আপনার এখান থেকে 1 কাপ চা খেয়ে যাই। কি তা বস? হ্যাঁ সেটাই। এই কে আছিস, একটু চা নিয়ে আয় না। বসুন। হ্যাঁ, থ্যাংক ইউ। বসুন। তারপর কিছু কি জানা গেল? না, আমরা চেষ্টা করছি, বিভিন্ন দিক থেকে ইনফরমেশন কালেক্ট করছি, দেখা যাক কি হয়। হ্যাঁ হ্যাঁ, রাখো। স্যার বলছি সবাই চলে গেছে, আমিও বেরিয়ে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, এসো। নিন। হ্যাঁ, থ্যাংক ইউ। নিন। থ্যাংক ইউ। কোনো লিডই পাচ্ছেন না আপনারা? এখনো তো সেরকম কিছু পাইনি। আচ্ছা, একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন, একটু জল খাওয়াবেন? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। এই একটু জল দিয়ে যা না। ও আচ্ছা, এটা চলে গেল। ঠিক আছে, দাঁড়ান আমি নিয়ে আসছি। আচ্ছা। হ্যালো। হ্যালো স্যার। হ্যাঁ বলো। স্যার স্যার ডিএনএ ম্যাচ করে গেছে। কার সাথে? স্যার আপনি লাস্ট স্যাম্পলটা যার পাঠালেন। দেবাশিস মুখার্জি? হ্যাঁ স্যার। আই গট। ওকে, থ্যাংক ইউ। অফিসার, আপনার কাছে একটা ভুল হচ্ছে, তাই নাকি? অপরাধী যতই চালাক হোক না কেন, কোনো না কোনো সূত্র ঠিক ফেলে রেখে যাবে। আপনার ক্ষেত্রে যেমন আপনার হাতের এই নখের আঁচড়ের দাগ, মেয়েটার নখের ভেতরে আপনার শরীরের স্কিন টিস্যু পাওয়া গেছে। এরপরেও বলবেন আমরা ভুল করছি? যে মানুষটাকে অনন্যার পরিবার বিশ্বাস করত, শিক্ষক হিসাবে সম্মান করত, কিন্তু সেই শিক্ষকই যদি তার সীমা অতিক্রম করে, কখনো কখনো প্রিডেটর অপরিচিত হয় না, খুব পরিচিতই হয়। আর সেই পরিচিত মুখের আড়ালে লুকিয়ে থাকে ভয়ঙ্কর মুখোশ। স্যার আসবো? হ্যাঁ অনন্যা, এসো। স্যার আপনি ডেকেছিলেন? হ্যাঁ, তোমার সাথে কিছু কথা ছিল। এসো, বসো। কিন্তু স্যার ওটা তো আপনার চেয়ার, আমি কেন বসবো? আরে আমি তো বলছি, এসো বসো বসো এসো এসো। আরে কিচ্ছু ভয় নেই, এসো বসো বসো বসো। যাও বসো বসো। বাকিরা কোথায়? ওরা তো সবাই চলে গেছে। চলে গেছে। এ কি, আপনি দরজা বন্ধ করছেন কেন? দরজাটা খুলুন।
না, তুমি আমাকে ইগনোর করছো? স্যার, আপনি কিন্তু লিমিট ক্রস করছেন। লিমিট? তুমি আমাকে লিমিট শেখাবে? না, আমি কিন্তু ঋত্বিক নামে ছেলেটার ব্যাপারে সব জানি। ওর সাথে ঘোরা ফেরা মেলা মেশা সবকিছু। একবার ভেবে দেখো তো, এই কথাটা যদি আমি তোমার বাবাকে জানিয়ে দিই তাহলে তোমার কি অবস্থা হবে? কি? আপনি কি আমাকে ব্ল্যাকমেল করছেন? না না, আমি তোমায় খুব পছন্দ করি। তুমি কেন আমার ব্যাপারটা বুঝতে পারছো না? তুমি এদিকে এসো। আপনি আর এক পাও করবেন না। এদিকে এসো। আমি কিন্তু আপনার সব কল রেকর্ড করে রেখেছি এই ফোনে, আর মেসেজগুলো। আমি কিন্তু সবটা পুলিশকে জানিয়ে দেবো। পুলিশ? এই এই ডিলিট করো, ডিলিট করো, ডিলিট করো, ডিলিট করো, ডিলিট করো বলছি এক্ষুনি। চুপ কর, চুপ, চুপ, একদম আওয়াজ না, চুপ, একদম আওয়াজ না, আওয়াজ না, একদম আওয়াজ না। চুপ করো, চুপ করো। না, বলো না। অফিসার, আমি শেষ হয়ে যেতাম। শেষ তো এবার হবে। একজন নিষ্পাপ মেয়েকে খুন করার পর সমাজের সামনে সম্মানীয় ব্যক্তিত্ব নিয়ে ঘুরে বেড়াতে লজ্জা করে না আপনার? সবাই যে আমাকে রেসপেক্ট করে। রেসপেক্ট? ভালো মানুষের আড়ালে আপনার মুখোশ ছিঁড়ে গেছে মিস্টার দেবাশিস মুখার্জি। ইউ আর আন্ডার অ্যারেস্ট। অনন্যা সেন হত্যা মামলায় এলাকার সম্মানীয় শিক্ষক দেবাশিস মুখার্জি গ্রেফতার হয়েছেন। তিনি সমাজে দীর্ঘদিন ভদ্র এবং সম্মানীয় হিসেবেই পরিচিত ছিলেন। শুনেছ তো, এই লোকটি যে এরকম হতে পারে বিশ্বাসই হচ্ছে না। আমার ছেলে মেয়ে দুটো তো ওর কাছে পড়ে, বিশ্বাসই হচ্ছে না এরকম মানুষ এরকম করতে পারে। ভদ্র মুখোশের আড়ালে এসব লুকিয়েছিল। হ্যাঁ, ছি 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 ছি। অনন্যা সেনের খুনি ধরা পড়েছে, কিন্তু এই ঘটনা আমাদের সামনে একটা সত্যি তুলে ধরেছে, খুব ভয়ঙ্কর সত্যি। কারণ অপরাধীরা সবসময় অন্ধকারে লুকিয়ে থাকে না, বরং কেউ কেউ সম্মানের সঙ্গে আলোয় দাঁড়িয়ে থাকে, সম্মানের মুখোশ পরে। একজন শিক্ষক যাকে সবাই বিশ্বাস করত, সেই বিশ্বাসকেই অস্ত্র বানিয়ে তিনি একজন তরুণীর ভয়, দুর্বলতা এবং নীরবতার সুযোগ নিচ্ছিলেন। মনে রাখবেন, হ্যারাসমেন্ট কখনো সবসময় প্রকাশ্যে হয় না। অনেক সময় ভিকটিমরা ভয়, লজ্জায় সমাজের সামনে মুখ খুলতে পারে না। তাই আপনার আশেপাশের মানুষরা যদি দেখেন বদলে যাচ্ছে, চুপচাপ হয়ে যাচ্ছে, তাদের জাজ করবেন না, বরং তাদের পাশে দাঁড়ান। আজকে আমাদের এই পর্ব এখানেই শেষ করছি। আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। নমস্কার।